দুলা ভাই বিয়ে করবার লাগি সবাই বাদ মারে আমি যে মুখে রুমাল দিয়ে আসছি পাগলা আপনার কথা না বলে উপভোগ কর বিয়ে করলে বাদ মারবো কে প্রথম বিয়ে করলে বিয়ে হলো রুমাল দে তার মধ্যে তার রুমালে ঢেকে রাখে তাহলে আমার রুমাল নাই আপনার রুমাল নাই তাহলে আপনার কাছে সরম নাই আপনি আপনার রুমাল কো হয় বেসা কি বেসা দিলে হয় বেসা আছে তুই বিয়ে করবার আপা মেরু বল দিব কে ও তাহলে আমরা বিয়ে করতে না আমার মনে হয় আমরা দুজনে বিয়ে করলে ভালো হতো আজকে কি দর করতেছি এটা তো মাথা নষ্ট হয়ে গেছে বলতে না দোকান কে দেবো না কালি হবে হবে তো বেলা তো মেলা হয়ে গেল হ্যালো হ্যালো দেখি কি হয় মুরব্বি আসলে সালাম দিলাম দিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই থেকে যাই সে বলছে আসসালামু আলাইকুম আব্বা এটা কারা পাঠাই না এটা কাছে বিয়া বানানি গাইছে দুলা ভাই কথা কথা বিয়ে আবার পড়ানো যায় নাকি আমি তো ক্লাস 2 তে বই পড়ছিলাম ওই পর এক না এটা কাগজে কলমে লিখে বিয়ে পড়াবো এই কেন আপনি বিয়ে সাথে সেগুলো অভিজ্ঞতা নাই এই কেন তুমি কি আগে বিয়ে সাথে করো নাই হ্যাঁ মিয়া আমি দিতে লাগে শুনগে এটা প্রথম বিয়ে তাদের অভিজ্ঞতা কম কিন্তু সারা আমার ভালা কাজী সাহেব আইলে মজল না ভাই রে বিয়ার কাজ শুরু করি ঠিক আছে তাহলে বিয়ার কাজ শুরু করলাম আগামীরা গ্রাম নিবাসী আগামী মেয়ার ছেলে মোহাম্মদ জোয়ারু মেয়ার সাথে আগামী গ্রাম নিবাসী ভান্ডারী মিয়া 11তম কন্যা দুলা ভাই আমি 11 নম্বর বিয়ে করব না আমি 1 নম্বর বিয়ে করব এক পাগলা পাঁচ এক নম্বরই এটা ফোন চালিয়ে এটা শুরু করুন ঠিক আছে তাহলে আমি শুরু করলাম মুসাম্মদ হাসান আক্তারের সাথে 1.5 টাকা দেড় মোহর ধার্য করিয়া 2 পয়সা নগদ বুঝিয়া পাইয়া 1 টাকা 48 পয়সা বাকি রাখিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইল আমরা গিরাজি আছে নাই থাকলে বলেন কবুল কবুল দশ টাকা কবুল বলেন বাবা কবুল কইতাম না আমার শরম করে আমরা গিরাজি আছেন নাই থাকলে বলেন কবুল না আমার শরম করে দুলা ভাই আপনি কই দূর ব্যবস্থা আমার শরম করে না না আপনি তো শরম পা আপা আপনি তো না ওই হারাম বাবা কি বলছো বলে জামাই কি পাগল হয়ে গেল না আরে জামাই বালা তাহলে বলেন তো বোন দুলা ভাই আব্বা তো লাগে সেই তো বসছে
আবার কইতো না তাহলে কষ্ট মষ্ট করে আমনে কইলা আমার আবার শরম করে আমার আবার কবুল কর না গো আপা কবুল করে দিতাম আমি এই চাকর জামাই একবার কবুল করে তোমার পেট ভরে না আপা পেট তো ভরছে খাওয়া খাবো কত দিকে এ দিদি গো আপা রাগ করছে আমার ডর করতেছে কবুল আলহামদুলিল্লাহ